অবশেষে বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। জজ আদালত এই মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে 19 আসামি খালাস পেয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অব আব্দুর রহিম, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন, মাওলানা শেখ আব্দুস সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আবু সাইদ, মুফতি মঈনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, হাফেজ আবু তাহের, মোহাম্মদ ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাট, আব্দুল মালেক, মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হোসাইন আহমেদ তামিম, রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতন। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে 19 আসামি খালাস পেয়েছেন তারা হলেন শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আব্দুর রফ ওরফে আবু ওমর, আবু হুমায়রা ওরফে পীর সাহেব, মাওলানা সাব্বির আহমেদ ওরফে আব্দুল হান্নান সাব্বির, আরিফ হাসান ওরফে সুজন, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আরিফ, মহিবুল মোত্তাকিন ওরফে মোত্তাকিন, আনিসুল মুরসালিন, মোহাম্মদ খলিল, জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইকবাল, লিটন ওরফে মাওলানা লিটন, তারেক রহমান ওরফে তারেক জিয়া, হারিস চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই এবং রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবু। এর আগে 2004 সালের 21 আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। এছাড়াও আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন, আবার অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। রুশা সুর, জয় জয় দিন।